করেন, তাদের কোরআন হাদিস বোঝার তৌফিক দান করেন, দলিল মোতাবেক চলার তৌফিক দান করেন। আমি বলছি না যে একটা নতুন কথা আসলে চট করে নিয়ে নেন, আলেম থেকে বলছি না, বরং বলছি যে দলিল দেখেন তাহলে যে আমরা কি ভুলে আছি নাকি, তাহলে একটু তদন্ত করা দরকার, একটু তাহকিক করা দরকার, দেখা দরকার কোরআন হাদিসের দলিল আমাদের সাথে আছে না ওদের সাথে আছে, দেখুন। তাহলে এই সম্মিলিত মোনাজাত সে নামাজের পরেই হোক, আর ওয়াজ মাহফিলের শেষে হোক, আর মিলাদ মাহফিলের শেষেই হোক, মিলাদ মাহফিলই তো বিদআত, তো ওর শেষের মোনাজাত তো তার সাথে আরো বিদআত অতিরিক্ত। এই সম্মিলিত মোনাজাত তাহলে বিদআত নামাজের পরে। আমাদের আলোচনা যেহেতু নামাজের পরে জিকির আজকার, এক ধরনের ভুল সংশোধন করতে হবে। 2 নম্বর ভুল, যদি দেখে যে এখানে মোনাজাত হয় না, তাহলে কি করবে? যারা সুন্নতের পাবান, সালাম ফেরার সাথেই লাফিয়ে একবারে আর্মিদের মতো, আর্মি যেমন লাফায় জাম দেয়, ওই রকম লাফিয়ে উঠে সুন্নত শুরু করে দিল। কয়েক বছর আগে মক্কায় ছিলাম মেসফালাতে, তো একটা মসজিদে সমস্ত ওই তুর্কিরা, মানে তুর্কিদের বিল্ডিং পাশে, তো তুর্কিরা সব নামাজ পড়ে, আমরা 2-4-5 জন শুধু, আমরা বিভিন্ন দেশে, আমরা যারা ওখানে দাওয়াতি কাজে হজের মৌসুমে গিয়েছি এখান থেকে, বিভিন্ন সৌদি আরব শহর থেকে, তো মসজিদে নামাজ পড়ি, তো ওদের তামাশাটা দেখতাম। যেমনই সালাম ফির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিয়ে উঠে সুন্নত শুরু। কারণ জানছি ইমাম তার মোনাজাত দোয়া করবে না, সুতরাং আর বসে থেকে লাভ নাই, ওই সুন্নত করে লাভ নেই। সুন্নত করলে তো আবার সুন্নতি হয়ে যাবো না, বিদাতি হইতে হবে, তাই না? লাভ দিয়ে উঠে সুন্নত নামাজ শুরু করে দিল। কোথায় আছে এটা যে সালাম ফেরার সাথে সাথে আপনি সুন্নত রাতে শুরু করে দিবেন জিকির আজকার না করে? তাহলে এটাও ভুল, 2 নম্বর ভুল। 3 নম্বর ভুল গাফেলদের ভুল, গাফেলিন এরা। হ্যাঁ, কারা তারা? যারা বসে থাকে আর তাকায় এদিক ওদিক, লজ্জাতে বের হইতে পারে না মসজিদ থেকে, আর জিকির আজকার করে না, কোন জিকির আজকারও পড়ে না, আর বসে আছে এদিক সেদিক, খালি হইল কিনা দেখে, খালি হইল কি হইল না, খালি হইলে রাস্তা নিবে, আর লজ্জাতে কারো উপর দিয়ে যাবে। ওই ঢোকারেন একটু ভদ্র মানুষ, ভদ্র গাফিলেরা, ভদ্র গাফিল, জিকির আজকার থেকে গাফিল, আর ভদ্র মানুষের জন্য বসে থাকে মসজিদে। ভুল হলো না 3 নম্বরের ভুল। 4 নম্বরের ভুল, দ্রুত বেগে কাঁধের ওপর দিয়ে লাফ দিয়ে একবার মসজিদের বাইরে বেরোতে, সালাম ফিরা হয়ে গেছে, হ্যাঁ, মশাই কামড় দিচ্ছে মসজিদে, মসজিদ থেকে বের হইতে হবে তাড়াতাড়ি। এইটাও ভুল, সুন্নতের খেলাফ। কয়টা ভুল হইল? সম্মিলিত মোনাজাত করা, তারপরে সাথে সাথে সুন্নত শুরু করে দেওয়া, গাফিল হয়ে জিকির আজকাল করো না কিন্তু লজ্জায় বসে থাকা চুপচাপ, আর এটা হচ্ছে দৌড় দিয়ে বেরিয়ে যাওয়া। 4টাই ভুল। 5 নম্বর হচ্ছে ওয়াসাত, মধ্যপন্থা। মোনাজাতের বিদআত করলেন না, আর এদের মতো জিকির আজকার থেকে গাফিলও থাকলেন না, বরং সুন্নতি জিকির আজকার করলেন। ইসলামের যে কোনো বিধান হচ্ছে মধ্যপন্থা, ওয়াসাত। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ পাক বলছেন এইরকমই তোমাদেরকে আমি মধ্যপন্থী উম্মত জাতি বানিয়েছি। কোরআন হাদিসের মাসাইল এই জন্য তাতে মধ্যপন্থা আছে, শিরক বিদআতের কোনো অবকাশ নেই, আর ঘাটতি, ফাসিকি, ত্রুটি, নাস্তিকতা এইসবের কোনো স্থান নেই, ধর্মনিরপেক্ষতা এইসবের কোনো স্থান নেই, ধর্মদ্রোহিতার কোনো স্থান নেই। আর ধর্মের নামে গলু বাড়াবাড়ি করে মানুষের পূজা করবে কবর মাজারের, অথবা মানুষকে অনুকরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে, তারও অবকাশ নেই। আশা করি স্পষ্ট না? এইদিকে ওইদিকে দুটো হচ্ছে ভুল রাস্তা, আর ইসলাম হচ্ছে মধ্যপন্থা, সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মধ্যপন্থা। তা হচ্ছে জিকির আজকার। আসুন ওই জিকির আজকার গুলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন হয়ে গেল, তারপরে কি করবেন? প্রথম কথা, গাফিল হবেন না, ওয়ালা তাকুম মাল গাফিলিন বা মিনাল গাফিলিন, উযকুর রাব্বাকা তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তাহলে গাফিল হবেন না, এই গাফিলতি দূর করেন। কারণ অনেকে আছেন শুনলেন, জানেন যে জিকির আজকারগুলি করতে হয়, তারপরে বসে থেকে উঠে চলে আসলেন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল হবেন আল্লাহ জিকির আজকার থেকে। আরো মনে রাখবেন, কোরআন এবং হাদিসে যেসব জিকির আজকারের ফজিলত আছে, বিদআতীরা ওগুলো বিদআতের উপর ফিট করে।
যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে যে মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে না, দুইজনের উদাহরণ হচ্ছে কেমন? জীবিত এবং মৃত ব্যক্তির মতো। যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে সে যেন জীবিত, কারণ তার রূহ, তার আত্মা জীবিত আছে, সঞ্জীবিত আছে জিকির আজকার মধ্যে। জিকির আজকার দ্বারা তার মানসিক শান্তি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকির আজকার করে তার অন্তর, হৃদয়, তার আত্মা আবাদ হয়ে আছে। শয়তান পালাতে দিশা পায়নি, কোথায় গেছে, ওর কাছে ভিড়তে পারে না। আর যে ব্যক্তি জিকির আজকার করে না, নামাজের পরে জিকির আজকার করে না, ঘুমাবার সময় জিকির আজকার করে না, সকাল সন্ধ্যার জিকির আজকার করে না, বাথরুমে গেলে জিকির আজকার করে না, মসজিদে গেলে জিকির পড়ে না, আজকার করে না, বিবির কাছে গেলে জিকির আজকার করে না, মানে বিবির যে দোয়া রয়েছে এগুলো জিকির আজকার। কামাসালিল মাইয়্যিত, সে কার মতো? মুর্দার মতো, মৃত। মৃতর শরীর তো পড়ে আছে, বডি পড়ে আছে, আত্মা নেই। ওই রকমই এই লোকের আত্মা মারা গেছে, আত্মা নেই। যদিও লোকটি আসলে জীবিত কিন্তু মৃতর মতো, কারণ আত্মা তার মরে গেছে আল্লাহ পাকের জিকির আজকারের খোরাক আহার না পাওয়ার কারণে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর কথা বলেছেন। যারা আল্লাহর জিকির আজকারের সাথে জড়িত, সুন্নতি জিকির আজকার সবসময় মনে রাখবেন কিন্তু, কারণ আর সুন্নতকে ছেড়ে দিয়ে বিদআত নিয়েছি, উত্তম শ্রেষ্ঠকে ছেড়ে দিয়ে নিকৃষ্ট নিয়েছি এক শ্রেণীর লোকেরা। বনি ইসরাইলদেরকে যখন আল্লাহ পাক বললেন যে এই শহরে দাখিল হও, হ্যাঁ, ওয়াকুলু হিত্তাতুন, শহরে দেখো উদখুলুল বাবা সুজ্জাদা, কোরআনে কারিমে আছে, তোমরা এই শহরের দরজা দিয়ে, ফাটক দিয়ে দাখিল হও কিভাবে? সিজদায় অবনত হয়ে, মানে সির ঝুঁকিয়ে রুকু করে আল্লাহর সামনে সিজদায় অবনত, আল্লাহর শুকরিয়া, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি এই শহরে দাখিল হওয়ার তৌফিক দিলে, এই শহরকে আমাদের হাতে নেওয়ার তৌফিক দিলে, শুকরিয়া আদায় করো। সুজ্জাদা একটি হুকুম ছিল। আর আরেকটি হুকুম ছিল ওয়াকুল হিত্তা, আর বলো আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। হিত্তা মানে হত্যা আন্না খাতায়ানা, হাত্তা ইয়াহুত্তা মানে ঝরিয়ে দেওয়া, আল্লাহ আমাদের গুনাহগুলিকে ঝরিয়ে দাও, মোচন করে দাও। বদমাশ জাতি বনি ইসরাইল ইহুদিরা কি বলেছিল? প্রথম কথা তাদেরকে সিজদা করে, মানে সিরটা ঝুঁকিয়ে ঢুকতে বলা হয়েছিল, তারা পাছাই ভর দিয়ে, মাথাটাই দিয়ে করে উল্টো এইরকম করে ঢুকেছিল। আলা ইস্তেহিস, সিজদা না করে পাছা ঘষটা দিয়ে ঢুকেছিল শহরে। বদ প্রকৃতির জাতি প্রাচীন যুগ থেকে ইহুদি জাতি, বেয়াদব জাতি আল্লাহ পাকের সামনে, আম্বিয়া কেরামের সামনে। এদের বহু নজির রয়েছে, তার একটি নজির এটি নেন। আর 2 নম্বর তাদের বলা হয়েছিল যে হিত্তা বলো, হ্যাঁ, আল্লাহ গুনাহ খাতা মাফ করে, তারা কি বলেছিল? হিন্তা। হিত্তাকে কি বানিয়ে দিয়েছিল? হিন্তা। হিন্তা মানে জানেন কেউ? গম। কি বললো? গম। হেন্তাতুন মানে গম, বুর মানে গম, হেন্তা মানে গম। গম বলে উদ্দেশ্য কিছু না, উদ্দেশ্য বদমাইশি উদ্দেশ্য। কিছু লোকের দুষ্টামি থাকে না, অর্থহীন কথাবার্তা, আজে বাজে কথা বলছে কিন্তু ভালো কথা বলবে না, ওর কথার কোনো অর্থ নাই, এমন গান বলছে ভাই এর অর্থ কি জানি না, কিন্তু ওকে যদি বলা হয় যে কোরআন পড়ো, না পড়বে না। এটি হচ্ছে ইহুদি চরিত্র, বদমাইশি চরিত্র, আজে বাজে কথা বলবে, ভালো কথা শিখবে না। তো ওই রকমই বিদাতি জিকির আজকার নিয়েছে, সুন্নতি জিকির আজকার বাদ দিয়েছে অধিকাংশ লোকেরা আমাদের সমাজের। সুন্নতি জিকির আজকার নামাজের পরে শুরু হবে আস্তাগফিরুল্লাহ দিয়ে, তাহলে দ্বিমত নাই এখানে, যদিও কিছু ওলামারা বলেছেন আল্লাহু আকবার দিয়ে, এই ক্ষেত্রে বড় দ্বিমত আছে, সুতরাং অত দ্বন্দ্বের মধ্যে যেয়েন না, এখান থেকে শুরু করেন। কি বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে ইস্তাগফারা সালাসান, 3 বার করে কি বলতেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহর কাছে মার্জনা কামনা করছি, আল্লাহর কাছে মাফ চাইছি। 3 বার আস্তাগফিরুল্লাহ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন 3 বার আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ তার দোয়া শোনে। আপনি আল্লাহর কাছে 3 বার ক্ষমা চাওয়ার মাধ্যমে জিকির আজকার করলেন, জিকির। তাহলে জিকির মানে শুধু আল্লাহ বলা নয়, জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়। তারপর এর আগে আপনাদেরকে বুঝিয়েছি যে জিকির
একটা শব্দ দিয়ে জিকির